বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এখন চলছে নানা রকম অস্থিরতা সারা বাংলাদেশে। একটা পক্ষ, একটা গ্রুপ, তারা অনবরত মিথ্যা চালিয়ে যাচ্ছে, যেমন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, মেজর অফ হাফিজ, এরা নিয়মিত এই প্রোপাগান্ডাগুলি চালিয়ে যাচ্ছে। গতকালকে তারা একটা আলোচনায় বলতেছে যে মূলত বেগম খালেদা জিয়া তিনি অফিসিয়ালি ডেড, কিন্তু তাকে বাঁচিয়ে রাখছে মূলত এই সরকার, বা এই সরকার তাকে জীবিত রাখতে চাচ্ছে তাদের ব্যক্তিগত স্বার্থে বা তাদের কিছু ইয়ের কারণে। তো এটা কি কারণ, কি স্বার্থ এখানে সরকারের? অথচ খালেদা জিয়ার যে স্বাস্থ্যগত বিষয় ব্রিফ করছে তারই পার্সোনাল যে ডাক্তার জাহেদ সাহেব, এবং বিএনপির পক্ষ থেকে তার যথেষ্ট সহযোগিতা করা হচ্ছে ট্রিটমেন্টের। এই পর্যন্ত সরকার তার ট্রিটমেন্টের জন্য কোনো বৈরী আচরণ করেনি এবং কোনো বৈষম্যমূলক ব্যবস্থা নেয়নি, বরং সর্বাত্মক যে চেষ্টা সেটা করেছে। ইতিপূর্বে বিদেশ গিয়েছেন, বাধা দেয়নি, বাংলাদেশে এসেছেন নির্বিঘ্নে, কোনো প্রতিবন্ধকতাই সরকার তৈরি করেনি, বরং বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ সম্মান দিয়ে ভিভিআইপি মর্যাদা ঘোষণা করে তার জন্য এসএসএফ সহ বিশেষ বাহিনীর ব্যবস্থা করা হয়েছে, যাতে তার কোনো ধরনের ইয়ের নিরাপত্তাজনিত কোনো আশঙ্কা না থাকে। সেই জায়গায় কিভাবে এরা এমন মিথ্যাচার করতে পারে? এই ধরনের কিছু অসাধু সাংবাদিক নামের কলঙ্ক যারা, মঞ্জুরুল আলম পান্না সহ আরো যারা আছে, এরা আসলেই একটা বাংলাদেশের জন্য কীট, একটা বিষাক্ত। এই সমস্ত ভণ্ডদের বা এই সমস্ত মিথ্যাবাদীদেরকে আমাদের এখনই পরিত্যাগ করা দরকার, এবং সরকার একটা আইন করা দরকার যে এই মিথ্যার জন্য কোন একটা শাস্তি। এদেরকে ধরে নিলে কাজ হবে না, বরং এদের আরো মর্যাদা বাড়বে মনে হয়, এদের জন সম্পৃক্ততা বাড়বে বা জনগণের কাছে এদের গ্রহণযোগ্যতা আরো বাড়বে। বরং এই মিথ্যার জন্য তাদের মামলা করা, মামলা ফেস করা, এবং মামলার মাধ্যমে যদি তাদের শাস্তি হয় সেই শাস্তি নিশ্চিত করা, গ্রেফতার দরকার নেই, বরং তাদেরকে একটা নির্দিষ্টই করা যে কতটুকু কথা বলবে, তাকে এই সত্য নিশ্চিত করতে হবে যে কোন সত্য থেকে সে বললো যে বেগম খালেদা জিয়া সে ডেড, এটা কোথা থেকে পেলো সেটা তাকে নিশ্চিতভাবে বলতে হবে।